প্রিয় দর্শক, আজ শ্রী শ্রী রটন্তী মাতার মন্দিরে এসেছি। আপনারা মায়ের শ্রী মন্দির দর্শন করবেন, একটু অপেক্ষা করুন। চালু করে দিন। সামনেই মায়ের ঘাট এবং স্রোতশ্রেণী, কুনুন নদী বয়ে চলেছে। আর আপনাদের একটি গ্রাম বাংলার সুন্দর দৃশ্য দেখায়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, হিজল গাছ। এই হিজল গাছ আপনারা বাংলার প্রকৃতিতে যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেখানে আপনারা নিশ্চয়ই পরিচয় জানেন। জীবনানন্দ দাশের সেই অতি পরিচিত প্রাচীন বাংলার একটি গাছ, হিজল গাছ। তো প্রিয় দর্শক, এই নদীর পাড়ে এই হিজল গাছ দেখুন, সারি সারি রয়েছে। একটি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতে এর জড়ি মেলা হাত। তো এরপর এইদিকেও আরও একটি রয়েছে খুব সুন্দর, এই যে প্রাচীন অর্জুন গাছ। অর্জুন গাছ নয়, সরি, মাফ করবেন, আমি ভুল বলেছি। এটি অশোক গাছ। অশোক গাছ আপনার নাম শুনেছেন। দেবী দুর্গার যখন নবপত্রিকা কলাবউ সজ্জিত করা হয়, তখন এই অশোক গাছের ওই নবপত্রিকার একটি গাছ হলো এই অশোক গাছ। এই অশোক গাছের শাখা ওই মা দুর্গা পূজায় লাগে। এরপর প্রিয় দর্শক, আমি এরপর চলে যাব মায়ের শ্রী মন্দির দর্শন করব, মাকে দেখাবো, মাকে দেখাচ্ছি। মায়ের এটা হচ্ছে ভোগ ঘর, এখানে আর নিত্য সেবা হয়। আমি মায়ের কাছে যাচ্ছি, আপনারা দেখুন। মায়ের খুব সুন্দর আটচালা মন্দির, দেখুন। করুণাময়ের মায়ের মন্দিরে পূজা হচ্ছে, সুন্দর। এই মায়ের ভুবন ভোলানো, এই মায়ের ভুবন ভোলানো রূপ দেখে ভক্ত সাধকের জ্ঞান শূন্য ভাব আছে। আপনারা দেখুন কত সুন্দর পূজা হচ্ছে, ভক্তগণ সব পূজা দিচ্ছে। তো প্রিয় দর্শক, দেবী মা রটন্তী মায়ের শ্রীচরণে প্রণাম। আপনারা সকলে ভালো থাকবেন। একটি তীর্থক্ষেত্র থেকে আপনাদের শুভকামনা জানাই। শুভ সকাল।